আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে বাংলাদেশের কিছু কিছু জেলায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল বুধবার 10 জুলাই নাগাদ কেমন থাকতে পারে বাংলাদেশের 64 জেলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ লাইভ বিস্তারিত আকারে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি একবার লাইভ উপগ্রহ চিত্রের মধ্যে নিয়ে আসলাম। আমরা দেখতে পাচ্ছি আজ বিকেল থেকে দক্ষিণের বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘলা আকাশ শুরু হয়ে গেছে। দেখুন এই যে একদম বিকেল থেকে ভারী মেঘ কিন্তু জমতে দেখা গিয়েছিল এই অঞ্চলে। এখনও পর্যন্ত মেঘলা আকাশ রয়েছে। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা। ভোর সকালে একদম দক্ষিণে টেকনাফ, কক্সবাজার, রুকিয়া এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে। বাকি অঞ্চলে বৃষ্টিপাতের দেখা পায়নি। আজ বিকেল বা রাতে দেখুন প্রচুর পরিমাণ কিন্তু মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। তো যেভাবে ভারী মেঘ দেখা যাচ্ছে ঠিক সেইভাবে কিন্তু বৃষ্টিপাত নেই। মাত্র পাহাড়ি দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। আজ রাতে খুলনা এবং বরিশাল বিভাগের এই দুই বিভাগের কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হতে পারে, মেঘলা আকাশ থাকতে পারে। সবটুকু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সবটুকু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এমনি মেঘলা আকাশ থাকতে পারে। দেশের মধ্য স্থানে ঢাকা বিভাগ সহ পাবনা, যশোর, এখানে কুমিল্লা সহ মেঘের আনাগোনা রয়েছে। বৃষ্টির মেঘ তেমন নেই। উত্তরে ময়মনসিংহ বিভাগে বিকেল নাগাদ বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে এবং সিলেট এবং ময়মনসিংহ এখানে সরিষাবাড়ি বা বগুড়া এখানে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বাকি অঞ্চলে বৃষ্টিপাত নেই, তবে রাতে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। উত্তরের রংপুর বিভাগের দিকে যদি আমরা একটু দেখি, আকাশ আংশিক মেঘলানি পরিষ্কার, কিছুটা মেঘের আনাগোনা রয়েছে। ভোর সকালে গোলাপাড়া সহ গুয়াহাটি সহ আলিপুরদুয়ার, শিলিগুড়ি ঠিক উত্তরের এই লাইনে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে এবং আজ সারাদিন আংশিক আকাশ মেঘলানি পরিষ্কার রয়েছে। বিকেল নাগাদ কিছুটা বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হচ্ছে। এইবার আমরা চলে আসলাম বৃষ্টিবাহী মোডে। তো যে সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা বুধবার 10 জুলাই নাগাদের আপডেটে শিলিগুড়ি অঞ্চল, দক্ষিণ উদলাবাড়ি এবং মাতেলি, এখানে দার্জিলিং এবং কার্শিয়াং এই এলাকার দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এদিকে আরও অনেক অঞ্চল দেখতে পাচ্ছি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, বীরপাড়া, কালচিনি, আলিপুরদুয়ার সহ রংপুর বিভাগের কিছু কিছু অংশে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং ঠিক বুধবার নাগাদ 10 জুলাই যে উত্তরের বেশ কিছু এলাকায় ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বাংলাদেশের বাইরে আরও আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও এবং এদিকে দেখুন ভুটানের এই রাজ্যে এখানে বেশ কিছু এলাকায় এখানে দেখুন ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং রংপুরের একদম মুরতুরের বর্ডার এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে এবং সমুদ্র অঞ্চল থেকে জলীয় বাষ্প বাতাস যাচ্ছে এবং ভাগলপুরের দিকে একটু ঘূর্ণন আকারে সৃষ্টি হচ্ছে এবং এরই মাঝে এদিকে বৃষ্টির মেঘ তৈরি হতে পারে। মেঘের আনাগোনা প্রচুর থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। মাদারীপুর সহ ঢাকা, কুমিল্লা মেঘলা আকাশ শুরু হতে পারে। চাঁদপুর, মুলাদি, বরিশাল, বাকেরগঞ্জ, পটুয়াখালী সহ বাগেরহাট, খুলনা, এখানে শ্যামনগর সহ সুন্দরবন, গোপালগঞ্জ, এখানে ঝালকাঠি, পটুয়াখালী, নারায়ণগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, ঢাকা, গাজীপুর সবটুকু এলাকায় মেঘলা আকাশ হতে পারে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম। হবিগঞ্জের দিকে বানিয়াচং, শালা, পেঞ্চুগঞ্জ সহ কিশোরগঞ্জ, নান্দাইল, ময়মনসিংহ, নেত্রকোনা এবং এদিকে সুনামগঞ্জ, সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে রংপুর বিভাগের উপর লালমনিরহাট, গাইবান্ধার দিকে হলুদ রঙের মেঘ দেখতে পাচ্ছেন এখানে মিঠাপুকুর, পীরগঞ্জে, এখানে মানকাচুর এই এলাকার দিকে কুড়িগ্রাম, ধুবড়ি এবং এদিকে গুড়িপুর, লক্ষ্মীপুর এই অঞ্চলে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, সাথে এখানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো আগামী 10 জুলাই নাগাদ দেখুন কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপরে বৃহস্পতিবার 11 জুলাই রাতে রাজশাহী বিভাগের কিছু এলাকায়, উত্তরে রংপুর, কুড়িগ্রাম সহ পূর্ণিয়া, পাটনা, বিহার, শিলিগুড়ি এখানে বেশ কিছু এলাকায় প্রচুর পরিমাণ কিন্তু মেঘের আনাগোনা শুরু হতে পারে, সাথে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে দুয়াক এলাকায়। ময়মনসিংহ, টাঙ্গাইল সহ দেশের উত্তরে বিভিন্ন এলাকায় মেঘলা আকাশ হতে পারে, সাথে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং বাংলাদেশের দক্ষিণ সমুদ্র অঞ্চল দিয়ে
হালকা থেকে মাঝারি কিছু এলাকায় এখানে কিছু স্থানে ভারী বৃষ্টিপাত থাকতে পারে সমুদ্র অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে। উপকূলীয় অঞ্চলে মেঘের আনাগোনা থাকবে প্রচুর পরিমাণ এবং এরপরে 11 জুলাই নাগাদ এখানে কিছুটা ভারী বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে কলকাতা থেকে শুরু করে হালদিয়া বাগালপুরের দিকে বারুইপুর অঞ্চলে এবং এদিকে উলুবেড়িয়ার দিকে বানগড় এবং পানিহাটি এই সবটুকু এলাকার দিকে দেখুন আপনারা টাকি এবং বসিরহাট বাদুড়িয়া হাবড়া এবং চুচুড়া সিঙ্গুর এই যে উত্তরের এখানে চাকদাহ থেকে শুরু করে এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।